আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, আজকে আমরা প্রিন্সিপাল অফ অ্যাকাউন্টিং এর ম্যাথমেটিক্যাল প্রথম চ্যাপ্টার অ্যাকাউন্টিং প্রসেস নিয়ে আলোচনা করব। এটি তোমাদের বইতে চ্যাপ্টার 3 তে আলোচনা করা হয়েছে। চ্যাপ্টার 1 আর 2 কিন্তু থিওরি, শুধু থিওরি, ওখানে ম্যাথ নেই। চ্যাপ্টার 3 থেকে ম্যাথ শুরু হয়েছে। চ্যাপ্টার 3 থেকে 10 পর্যন্ত সবগুলো চ্যাপ্টার ম্যাথ। তো আমরা আজকে চ্যাপ্টার 3 প্রথম ক্লাস আলোচনা করব। তো প্রথম ক্লাসে আমরা 4টা ম্যাথ শেখার চেষ্টা করব। আশা রাখি তোমরা সবাই ধৈর্য সহকারে আমার ক্লাসটি করবে। তো প্রথমে যে ম্যাথটা নিয়ে আলোচনা করব, এইটা 2013 সালে এসেছিল। 2013 সালে এসেছিল। তো 2013 সালে কিন্তু 13 সাল পর্যন্ত সব মিলিত বোর্ড ছিল, অর্থাৎ সব বোর্ডে একই কোশ্চেন ছিল। সব বোর্ড বলতে সব ডিপার্টমেন্টে একই কোশ্চেন ছিল। ঠিক আছে, বিবিএ এই কোশ্চেনটা ছিল। তো কি ছিল দেখো, প্রেজেন্ট বিলো ইজ অ্যাকাউন্টিং ইকুয়েশন, ডিটারমাইন মিসিং অ্যাকাউন্টস। তাইলে অ্যাকাউন্টিং ইকুয়েশন আমরা জানি অ্যাসেট সমান লায়াবিলিটিস প্লাস ওনার্স ইকুইটি। ঠিক আছে, অর্থাৎ লায়াবিলিটিস এবং ওনার্স ইকুইটি যত হবে অ্যাসেট তত হবে, অর্থাৎ অ্যাসেটস সমান লায়াবিলিটিস এবং ওনার্স ইকুইটি। আমরা জানি ওনার্স ইকুইটি মালিকানা সত্ত্ব, যেটা মালিকের অংশ, যে সেটার মধ্যে কি থাকে, মূলধন থাকে। ঠিক আছে, তো ওনার্স ইকুইটিকে ভাঙলে আবার মূলধন, উত্তোলন এগুলোও পাই। ঠিক আছে, অনেক কিছু পাই যাব, তো ওটা আমরা ডিটেলস একটু পরে যাব। তো এখানে কি বলা আছে, অ্যাসেটস আমাদের ইকুয়েশন লিখে দিয়েছে যে অ্যাসেট সমান লায়াবিলিটিস প্লাস ওনার্স ইকুইটি। তো অ্যাসেটস যত হবে লায়াবিলিটিস আর ওনার্স ইকুইটি তত হবে। সাপোজ অ্যাসেট দেওয়া আছে 100, মনে করো যে এখানে আমি একটু বেসিক শিখে যাই। হ্যাঁ, অ্যাসেট 100 দেওয়া আছে, লায়াবিলিটিস দেওয়া আছে 70। হ্যাঁ, তাইলে ওনার্স ইকুইটি কত হবে, এই 100 সমান হতে হবে। কত হতে হবে, এই 100 সমান হতে হবে এই পাশের দুইটা যোগফল। হ্যাঁ, তাহলে যেহেতু 100-র মধ্যে 70 পেয়ে গেছে, আর কত, ওনার্স ইকুইটি 30 হবে। তাহলে 30 হলেই কিন্তু আমার অ্যাসেট, এটার ইকুয়েশন মিলে গেল, তাই না? দেখো এখানে 70 আর 30 যোগ করলে কত হবে, 100। অ্যাসেট দেওয়া আছে 100। তো এইরকম ভাবে আমাদের ইকুয়েশন মিলাইতে হবে। এটা খুব ছোটবেলার অঙ্ক, আমরা জানি। এটা আমরা ক্লাস 9-এও শিখেছিলাম, আমরা ইন্টারমিডিয়েটেও শিখেছি, আবার আমাদের বিবিএ প্রথম বর্ষ মানে আবার আমাদের শুরুতেও কিন্তু এই অঙ্কগুলো দেখে যাচ্ছে। ঠিক আছে, এগুলো তোমরা বাংলা ভার্সনে তখন শিখেছিলে, এখন জাস্ট খালি ইংলিশ ভার্সনে আসে, এতটুকু। তো দেখো প্রথম ইকুয়েশনটা কমপ্লিট করছে, তোমাকে কিন্তু এগুলো কি বলছে, মিসিং অ্যাকাউন্টস কমপ্লিট করতে বলছে, ডিটারমাইন করতে বলছে, তাই না? তাহলে দেখো প্রথম ইকুয়েশনে কত দেওয়া আছে, অ্যাসেট দেওয়া আছে 1 লাখ আর লায়াবিলিটিস দেওয়া আছে 70,000। তাহলে ওনার্স ইকুইটি কত হবে, ওনার্স ইকুইটিতে প্রশ্ন কোশ্চেন মার্কস দেওয়া আছে। ঠিক আছে, তাহলে কোশ্চেন মার্কস, এই কোশ্চেন মার্কসের সলিউশন কত হবে বলো তো? এই ওনার্স ইকুইটি, এই যে 1 লাখ থেকে এই 70,000 মাইনাস করতে হবে, করলে 30,000 হবে। এই 30,000 হবে আমার অনার্স ইকুইটি, অর্থাৎ 70-এর সাথে 30 যোগ করলেই 1 লাখ হয়ে গেল, তাই না? এবার দেখো দ্বিতীয় রিকোয়ারমেন্টে কিন্তু দেওয়া আছে, অ্যাসেটটাই কোশ্চেন মার্কেট দেওয়া আছে, অ্যাসেট কত হবে সেটা বের করতে বলছে। তো আমরা জানি ওনার্স ইকুইটি আর লায়াবিলিটিস যোগ করলে অ্যাসেট বের হয়ে যায়। তাহলে এই 75,000 আর 30,000 যোগ করলে কিন্তু আমার এখানে এই রেজাল্টটা বের হয়ে যাবে 1,05,000 টাকা। ঠিক আছে, এরপর পরের ইকুয়েশনটা দেওয়া আছে, অ্যাসেট দেওয়া আছে 90,000, বাট লায়াবিলিটিস দেওয়া নেই, লায়াবিলিটিসের কোশ্চেন মার্কস দেওয়া আছে। তাহলে এখানে আমার কোশ্চেন মার্ক কে রেজাল্টটা কত হবে, দেখো ওনার্স ইকুইটি দেওয়া আছে 55,000। তো 55,000-এর সাথে আর কত যোগ করলে 90,000 হবে? তো এটা কিভাবে বের করবো, 90 থেকে 55 মাইনাস করলেই হয়ে যাবে, কত হবে, 35,000। তাহলে এখানে লায়াবিলিটিস হবে 45,000। তো এটা কিন্তু আমাদের কোশ্চেন ছিল। হ্যাঁ, কোশ্চেনের সাথে সাথে কিন্তু আমরা সলিউশনও বের করে ফেললাম। তো সলিউশনটা কিভাবে লিখবো, এখন মুখে বলা আর লেখা কিন্তু একটু ভিন্ন আছে, তাই না? মুখে কিন্তু আমরা দ্রুত বলে ফেলতে পারি, বাট লেখার জন্য একটু সুন্দরভাবে সাজিয়ে লিখতে হবে। তাহলে দেখো সলিউশন করব কিভাবে, রিকোয়ারমেন্ট এ দিব, রিকোয়ারমেন্ট বি দিব, রিকোয়ারমেন্ট সি দিব, এইভাবে 3টা রিকোয়ারমেন্ট দিয়ে 3টা অঙ্ক করব আমরা। ঠিক আছে, তাহলে প্রথম রিকোয়ারমেন্ট আমরা এইভাবে এই অ্যাসেট ইকুয়েশনটা লিখবো, অ্যাসেট ইজ ইকুয়াল টু লায়াবিলিটিস প্লাস ওনার্স ইকুইটি। তারপরে অ্যাসেট কত আছে,
1,00,000 টাকা, আর লাইবিলিটিস দেওয়া আছে 70,000 প্লাস ওনার্স ইকুইটি। তাহলে এইবার দেখো এই 70,000কে এটা এই পাশে পার করে নিয়ে আসবে। আমরা কিন্তু 9-10 এগুলো কিন্তু আমরা ওই যে জেনারেল ম্যাথেও বীজগণিত অঙ্কগুলো করেছিলাম, তাই না? লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইডে এই অঙ্কগুলো করেছিলাম সেরকম। তাহলে দেখো এই পাশে যেহেতু এটা প্লাস অবস্থায় আছে, এই পাশে যখন আসবে তখন মাইনাস হবে। তাহলে 1,00,000 থেকে 70 মাইনাস করলে কত হবে? 30,000। আর এই পাশে ওনার সিকিউরিটি থাকলো, তাহলে ওনার সিকিউরিটি সমান কত হলো? 30,000। ওকে, এটা এক রিকোয়ার এ গেল। এরপর রিকোয়ার বি, ওই একই ইকুয়েশন লিখবো, অ্যাসেট ইজ ইকুয়াল টু লাইবিলিটিস প্লাস ওনার সিকিউরিটি। তো এখানে দেখো অ্যাসেটটাই ফাঁকা আছে, তাইলে লাইবিলিটিস আর ওনার সিকিউরিটির অ্যামাউন্ট দেওয়া আছে 75,000 আর 30,000। এটা আমরা এখানে বসাবো, 75,000 আর 30,000 যোগ করলে কত হবে? 1,05,000। তাহলে অ্যাসেট সমান 1,05,000। এরপরে আমাদের রিকোয়ারমেন্ট সি দেওয়া আছে। দেখো রিকোয়ারমেন্ট সিও ওইভাবে আমরা অ্যাসেট ইজ ইকুয়াল টু লাইবিলিটিস প্লাস ওনার সিকিউরিটি লিখবো। তাহলে অ্যাসেটস দেওয়া আছে 90,000 আর লাইবিলিটিস ফাঁকা আছে। ওকে, লাইবিলিটিস ফাঁকা আছে, থাক 90,000 লাইবিলিটিস ফাঁকা, আর ওনার সিকিউরিটি দেওয়া আছে 55,000। তাহলে এই পাশে যেহেতু প্লাস আছে, এটা এই পাশে নিয়ে আসলে মাইনাস হয়ে যাবে। তাহলে 90,000 থেকে 55,000 মাইনাস করলে আমার লাইবিলিটিস বের হবে কত? 35,000। ওকে, এই ছিল এই অঙ্কের সমাধান। আশা রাখি তোমরা খুব ভালোভাবে বুঝতে পারছো। তারপরেও কারো কোনো বুঝতে প্রবলেম হলে আমাকে কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে, অথবা আমাকে হোয়াটসঅ্যাপে লগ করবে। আর এইরকম পূর্ণাঙ্গ ক্লাস, একদম পূর্ণাঙ্গ সাজানো গোছানো ক্লাস পেতে অবশ্যই তোমরা আমাদের স্পেশাল টিমে জয়েন হতে পারো, খুব নামমাত্র ফি দিয়ে। ঠিক আছে, স্পেশাল টিমে জয়েন হয়ে যেতে পারো। তো যারা জয়েন করবে তারা ডেসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে, হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবা, অথবা আমাদের পার্সোনাল যে ফেসবুক থাকবে বা পেজ থাকবে সেখানেও যোগাযোগ করতে পারো। যোগাযোগের বিভিন্ন ওয়ে দেওয়া থাকবে ডেসক্রিপশন বক্সে, একটু যোগাযোগ করো। আচ্ছা ঠিক আছে, এরপরে আমরা প্রবলেম 2 দেখব। এটা ফাইন্যান্স ডিপার্টমেন্টে 2020-তে এসেছিল, অর্থাৎ 2020-তে এই ফাইন্যান্স ডিপার্টমেন্টে আসছিল। আমরা জানি 2014-র পর থেকে ডিপার্টমেন্ট ওয়াইজ কোশ্চেনও আলাদা হয়ে গেছে, একই সাবজেক্টের কোশ্চেন আলাদা আলাদা। ঠিক আছে, ফাইন্যান্সের একটা কোশ্চেন, অ্যাকাউন্টিংয়ের একটা কোশ্চেন, ম্যানেজমেন্টের একটা কোশ্চেন, মার্কেটিংয়ের কোশ্চেন আলাদা, এরকম। ঠিক আছে, তো ফাইন্যান্স ডিপার্টমেন্টে এটা এসেছিল। তো দেখো কি দেওয়া আছে, প্রেজেন্ট বিলো দ্য অ্যাকাউন্টিং ইকুয়েশন ডিটারমাইন দ্য মিসিং অ্যাকাউন্টস, ওই আগের মতোই। তো কি দেওয়া আছে, অ্যাসেটস ইজ ইকুয়াল টু লাইবিলিটিস প্লাস ওনার সিকিউরিটি। অ্যাসেটস ইজ ইকুয়াল টু লাইবিলিটিস প্লাস ওনার সিকিউরিটি। তাহলে রিকোয়ার এতে দেওয়া আছে 1,20,000 সমান 50,000, এখানে কোশ্চেন মার্ক দেওয়া আছে, তার মানে ওনার সিকিউরিটি দেওয়া নাই। ঠিক আছে, ওনার সিকিউরিটি দেওয়া নাই। ওকে, তারপরে এরপরে দেখো পরে একটা অ্যাসেট ফাঁকা আছে, বাট লাইবিলিটিস এবং ওনার সিকিউরিটি দেওয়া আছে। তাহলে অ্যাসেট কত হবে? দেখো 1 নম্বর অঙ্কটা সাথে কিন্তু সম্পূর্ণ মিল আছে। সি নাম্বার রিকোয়ারমেন্টটা অ্যাসেটস দেওয়া আছে, লাইবিলিটিস ফাঁকা আছে, সম্পূর্ণই মিল আছে। ঠিক আছে, জাস্ট খালি অ্যামাউন্ট পরিবর্তন করে দিছে। আশা রাখি এই অঙ্কটা তোমরা নিজেই করতে পারবে, নিজে পারবে। খুব জাস্ট 1 নাম্বারের কপি, এটা হুবহু কপি, জাস্ট অ্যামাউন্টগুলো চেঞ্জ করে দেওয়া। তো অনেকেই ভয় পাচ্ছে যে এইবার থেকে, মানে এইবার যারা ন্যাশনাল ইউনিভার্সিটিতে যারা কোশ্চেন পরীক্ষা দিচ্ছে তারা ভয় পাচ্ছে যে প্রিভিয়াস ইয়ারে কোশ্চেনগুলো রিপিট করতেছে না। কিন্তু এত ভয় পাওয়ার কিছু নাই, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলোই রিপিট হবে, বাট একটু ঘুরিয়ে ফিরিয়ে একটু অ্যামাউন্টগুলো হয়তো বা চেঞ্জ করে দেবে, বা একটু রিকোয়ারমেন্টগুলো চেঞ্জ করে দেবে। বেসিক কিন্তু একই জিনিস। ঠিক আছে, তো আমাদেরকে বেসিক শিখতে হবে, একটু মনোযোগ দিয়ে বেসিকগুলো শিখতে হবে। হুবহু অঙ্ক মুখস্থ করা যাবে না, অনেকে আগে অঙ্ক মুখস্থ করত, সেই কাজটা করা যাবে না। এবার দেখো প্রবলেম 3, এটা ডিগ্রিতে এসেছিল 2018 সালে। ঠিক আছে, তো আমরা জানি বিবিএ এবং ডিগ্রি কিন্তু আলাদা। তো বিবিএ 4 বছরের, ডিগ্রি 3 বছরের। ডিগ্রির পরে মাস্টার্স করতে হবে আবার 2 বছরে, বিবিএর পরে মাস্টার্স করতে হয় 1 বছরে, যেটাকে এমবিএ বলা হয়। হ্যাঁ, তো ডিগ্রি কিন্তু আসলে মানে অতটা ভ্যালুয়েবল না যেটা বিবিএ যতটা ভ্যালুয়েবল। তো যাই হোক, এই বিষয় নিয়ে আমরা কথা না বলি। ডিগ্রি স্টুডেন্টরাও স্টুডেন্টস, বিবিএ স্টুডেন্টরাও স্টুডেন্টস, এটাই ওভারঅল কথা। কিন্তু মার্কেটে দুইটার একটু তফাৎ আছে, যাই হোক সেটা থাকুক। তো
তো দেখো বলা আছে প্রেজেন্টেড বিলো আর কম্পোনেন্ট অফ নিতু কোম্পানিজ ইনকাম স্টেটমেন্ট ইনফরমেশন, তাহলে এটা ইনকাম স্টেটমেন্ট দেওয়া আছে। ডিটারমাইন দ্য মিসিং অ্যামাউন্ট। তো আমি বলি ইনকাম স্টেটমেন্টটা কিভাবে করতে হয়, সেলস থেকে কস্ট অফ গুডস সোল্ড মাইনাস করে গ্রস প্রফিট বের করতে হয়, গ্রস প্রফিট থেকে অপারেটিং এক্সপেন্স মাইনাস করার পরে নেট ইনকাম বের করতে হয়। এটি হলো আমাদের সেলসের ইকুয়েশন, ঠিক আছে, মানে ইনকাম স্টেটমেন্টের ইকুয়েশন। অর্থাৎ সেলস থেকে কস্ট অফ গুডস সোল্ড মাইনাস করতে হবে, তারপর গ্রস প্রফিট বের করতে হবে। এরপরে কি করতে হবে, গ্রস প্রফিট থেকে অপারেটিং এক্সপেন্স মাইনাস করে নেট ইনকাম বের করতে হবে। তো এইরকম ইকুয়েশনই দেওয়া আছে। দেখো সেলস দেওয়া আছে, কস্ট অফ গুডস সোল্ড দেওয়া আছে, গ্রস প্রফিট দেওয়া আছে, অপারেটিং এক্সপেন্স দেওয়া আছে, নেট ইনকাম দেওয়া আছে। হ্যাঁ, দুইটা রিকোয়ারমেন্ট দেওয়া আছে। একটা দেখো সেলস দেওয়া আছে 2,50,000 টাকা, বাট এখানে কস্ট অফ গুডস সোল্ড কত হবে সেটা বের করতে বলে নাই। তো আমাদের কিন্তু এই মিসিং অ্যাকাউন্টসগুলো বের করতে হবে। গ্রস প্রফিট দেওয়া আছে 62,500 টাকা, অর্থাৎ এই 2,55,000 থেকে কত টাকা মাইনাস করলে এই 62,500 টাকা হবে, সেটি হবে আমার কস্ট অফ গুডস সোল্ড। ঠিক আছে, অর্থাৎ 2,50,000 থেকে এমন একটা অ্যামাউন্ট মাইনাস করতে হবে যার রেজাল্ট আসবে 62,500 টাকা, সেই অ্যামাউন্টটাই হলো আমার কস্ট অফ গুডস সোল্ড। এরপর এই 62,500 থেকে এমন একটা অ্যামাউন্ট মাইনাস করতে হবে যার রেজাল্ট আসবে 18,750 টাকা, আর সেই অ্যামাউন্টটাই হলো অপারেটিং এক্সপেন্স। হ্যাঁ, তাহলে এইটা হলো এখানের এই দুইটা মিসিং ইনফরমেশন। এরপরে 2 নাম্বার রিকোয়ারমেন্টে সেলসটাই ফাঁকা আছে, সেলস ফাঁকা আছে, অর্থাৎ এমন একটা অ্যামাউন্ট থেকে 1,45,000 টাকা মাইনাস করতে হবে, তারপর যে রেজাল্টটা আসবে সেটি হবে গ্রস প্রফিট, এই 1,31,000 টাকা। ঠিক আছে, এখন এই 1,31,000 থেকে এই 56,200 মাইনাস করলে এখানে যে রেজাল্টটা আসবে সেটি হলো নেট ইনকাম। তো 2 নাম্বার রিকোয়ারমেন্টটা অনেকটাই সহজ, বাট 1 নাম্বারটা সহজ। আমরা কিভাবে করব সেটা একটু দেখি। তাহলে কস্ট অফ গুডস সোল্ড বের করার সূত্র হলো, তো আমি কি বলছিলাম যে এই 2,50,000 থেকে এমন একটা অ্যামাউন্ট মাইনাস করব যার রেজাল্ট আসবে এইটা। তাহলে 2,50,000 থেকে কত মাইনাস করব, তাহলে কি এই রেজাল্টটা আসবে, যে রেজাল্টটা আসবে, তাহলে সেই রেজাল্টটাই এই 2,50,000 থেকে সেই রেজাল্টটাই যদি মাইনাস করি তাহলে এই অ্যামাউন্টটা বসে যাবে। তাহলে 2,50,000 থেকে এই 62,500 মাইনাস করলে 1,87,500 টাকা আসবে, এটি হলো কস্ট অফ গুডস সোল্ড। তো কিভাবে লিখবো, কস্ট অফ গুডস সোল্ড সমান লিখবো সেলস মাইনাস গ্রস প্রফিট। ঠিক আছে, সেলস মাইনাস গ্রস প্রফিট। এরপর অপারেটিং এক্সপেন্স সমান লিখবো, দেখো এই অ্যামাউন্টটা বের করতে হবে আমাকে, অর্থাৎ এই 62,500 থেকে এমন একটা অ্যামাউন্ট মাইনাস করতে হবে যার রেজাল্ট মাইনাস করার পরে এইটাও আসবে। তাহলে কত মাইনাস করতে হবে, এই 62,500 থেকে এটা বাদ দিলেই হয়ে যাবে, এই অ্যামাউন্টটা বের হয়ে যাবে। তাহলে অপারেটিং এক্সপেন্স সমান হবে গ্রস প্রফিট মাইনাস নেট ইনকাম, গ্রস প্রফিট মাইনাস নেট ইনকাম। তাহলে 62,500 থেকে 18,750 মাইনাস করলে 43,750, এটি হবে আমার অপারেটিং ইনকাম। তাহলে রিকোয়ারমেন্ট 1 চলে গেল। এরপর রিকোয়ারমেন্ট 2 আসে সেলস। তো সেলসের সূত্র হলো কস্ট অফ গুডস সোল্ড, অর্থাৎ এই সেলস থেকে এমন একটা অ্যামাউন্ট মাইনাস করতে হবে যার রেজাল্ট হবে এইটা। তাহলে সেলস তো আমার নাই, তাহলে এইটি দুইটাই তো মাইনাস ফিগার, অর্থাৎ এইটার সাথে এটা যোগ করলে আমার সেলসটা বের হয়ে যাবে। ঠিক আছে, তাহলে খেয়াল করে দেখো 1,45,000 আর 1,31,000 যোগ করলে আমার রেজাল্ট আসে 2,76,000 টাকা। তাহলে সেলস সমান হলো কস্ট অফ গুডস সোল্ড প্লাস গ্রস প্রফিট, অর্থাৎ গ্রস প্রফিট কস্ট অফ গুডস সোল্ড, অর্থাৎ সেলস থেকে আমরা কি করি, গ্রস প্রফিট মাইনাস কস্ট অফ গুডস সোল্ড মাইনাস করলে কিন্তু গ্রস প্রফিট বের হচ্ছে, তাই না? তাহলে কস্ট অফ গুডস সোল্ড আর গ্রস প্রফিট যোগ করলে সেলস হয়ে যাবে। ওকে, তাহলে কস্ট অফ গুডস সোল্ড প্লাস গ্রস প্রফিট সমান কত হবে, 2,76,000 টাকা। এরপরে নেট ইনকাম বের করতে বলছে। তো নেট ইনকাম বের করার সূত্র হলো গ্রস প্রফিট থেকে অপারেটিং এক্সপেন্স মাইনাস করতে হবে। তাহলে গ্রস প্রফিট মাইনাস অপারেটিং এক্সপেন্স, তাহলে গ্রস প্রফিট কত, 1,31,000, অপারেটিং এক্সপেন্স হলো 56,200। তাহলে 1,31,000 থেকে 56,200 মাইনাস করলে 74,800 টাকা থাকে, এটি হলো নেট ইনকাম। ওকে, তো এইটাও কিন্তু খুব মজার একটা ম্যাথ ছিল, খুব ইন্টারেস্টিং একটা ম্যাথ, একটু ক্রিটিক্যাল অনেকের মনে হতে পারে, বাট ঠান্ডা মাথায় একটু যদি বুঝে নাও, একবার মাথায় ঢুকলে আর কোনো সমস্যা হওয়ার কথা না। সবসময় এই কোয়েশ্চেনগুলো মনে রাখবে, হ্যাঁ, তাইলেই হয়ে যাবে। এরপরে আমরা প্রবলেম 4
নিয়ে আলোচনা করব। তো দেখো কি বলছে, প্রেজেন্টেড বিলো আর দি কম্পোনেন্ট অফ কোম্পানিজ ইনকাম স্টেটমেন্ট, তাহলে ইনকাম স্টেটমেন্ট দিছে। ডিটারমাইন দ্য মিসিং অ্যামাউন্ট, কি বলছে, সেলস, কস্ট অফ গুড সোল্ড, গ্রস প্রফিট, অপারেটিং এক্সপেন্স, নিড ইনকাম, এগুলোই দেওয়া আছে। তো প্রথমটা সেলস দেওয়া আছে, কস্ট অফ গুড সোল্ড ফাঁকা দেওয়া আছে, ঠিক আছে। কস্ট অফ গুড সোল্ড কত হবে সেটা বের করতে বলছে। তারপরে এখানে কি দেওয়া আছে, গ্রস প্রফিট দেওয়া আছে, অপারেটিং এক্সপেন্স ফাঁকা দেওয়া আছে, তাহলে অপারেটিং এক্সপেন্স কত হবে সেটা বের করতে বলছে। নেট ইনকাম দেওয়া আছে, এখানে সেলস ফাঁকা আছে, সেলসটা কত হবে সেটা আমাকে বের করে নিতে হবে। এখানে নেট ইনকাম ফাঁকা আছে, তাহলে নেট ইনকাম কত হবে সেটা আমাকে বের করে নিতে হবে। খেয়াল করে দেখো 3 নাম্বার ম্যাথ আর 4 নাম্বার ম্যাথের মধ্যে কোনো পার্থক্য আছে? দেখো এটা 2018 সালে অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে এসেছিল, আর এটা 2018 সালে ডিগ্রিতে এসেছিল। তো দেখো কোনো পার্থক্য আছে? পার্থক্য নেই, জাস্ট খালি অ্যামাউন্টগুলোর পরিবর্তন, রিকোয়ারমেন্টটা কিন্তু একই। আশা রাখি তোমরা এটা নিজেরাই করতে পারবে। তো সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে আমাদের নেক্সট ক্লাসে, ঠিক আছে? আল্লাহ হাফেজ।